হ্যালো এভরিওয়ান, ভিদঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো এখানে কি বলেছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। ওকে, তবে এখানে ধরি আমরা মূলধন ইকুয়ালস টু x টাকা। ধরি মূলধন ইকুয়ালস টু x টাকা। অতএব বার্ষিক R% সরল সুদের হারে x টাকার n বছরের সুদ হবে x টাকার n বছরের সুদ হবে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100 equals to XRN/100 equals to XRN/100 এত টাকা। ওকে, তো এখন দেখো প্রশ্নে কি বলা আছে যে তোমার সুদ যেটা হবে সেটা হচ্ছে PNR/25। অতএব প্রশ্নানুযায়ী XRN/100 equals to PNR/25। ওকে, এখন দেখো বোথ সাইডে NN ক্যান্সেল ও RR ক্যান্সেল, তো মিন্স যেটা আমাদের থাকছে x/100 equals to P/25 বা x equals to P/25 into 100 equals to 4P। ওকে, অতএব মূলধনের পরিমাণ 4P টাকা। অতএব মূলধনের পরিমাণ ইকুয়ালস টু 4P টাকা। ওকে, তাহলে আমাদের দেখো এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ভিদঙ্গ.com ওয়েবসাইটটি দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।